নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ভিডিওতে কথা বলবো আমি সন্দীপ, টিনা ওদের তো থাকবেই, আর তার সঙ্গে আমি আরও কিছু প্রসঙ্গ এই ভিডিওতে তুলে আসবো যেগুলো এদের প্রসঙ্গক্রমেই আসবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটাতে শুরুতেই প্রথমে কথা বলবো আমি সন্দীপকে নিয়ে। সন্দীপের ছেলে কৃষাণুকে ইদানিং মানে সন্দীপ টিনার ছেলে কৃষাণু এখন যে সন্দীপের কাছে আছে, তো এদেরকে এখনও অবধি মানে ওর ছেলের জন্মদিন হয়ে যাওয়ার পরও এখনও অবধি কিন্তু প্রচুর প্রচুর গিফটস আসছে, ঠিক আছে, এবং সন্দীপ কিন্তু সেগুলো সাদরে গ্রহণ করছে এবং গ্রহণ করে এমনকি তার শুনলাম নাকি ঘরের খাটটাও কেউ একজন গিফট করেছেন তার কোনো ভিউয়ার্স। তো এই জিনিসটা একটুখানি অড লাগছে, কারণ সন্দীপের কিন্তু সামর্থ্য আছে ওরকম 1000টা খাট কিনে নেওয়ার আমার মনে হয়। তো সেক্ষেত্রে যদি কেউ তাকে কোনো কিছু খাট বা উপহার দিতেও চায়, এইরকম ধরনের দামি উপহার তো অনেক রকম হয়, উপহার কম দামিও হয়, দামিও হয়, তো সেই উপহার তো অবশ্যই ভালোবাসার, কিন্তু তা বলে একটা ঘরের ফার্নিচার গিফট এটা কিন্তু ঠিক মেনে নেওয়া যায় না, তাই না? মানে এটা অনেকটা সেই তেলা মাথায় তেল দেওয়ার মতো ব্যাপার আর কি। মানে যার আছে তাকে বেশি বেশি করে দাও, আর যার দরকার তাকে কিছুই দাও না। সত্যি এই জিনিসটা প্রসঙ্গক্রমে চলে আসছে প্রিয়ার কথা। প্রিয়া, আমরা সবাই জানি ওর ছেলে আয়ুষ ভীষণভাবে অসুস্থ, এবং তারা এখন দিল্লিতে গেছে বর্তমানে, এবং তাদের এখন আয়ুষের জন্য প্রচুর প্রচুর পয়সার দরকার, এবং প্রিয়া সেটা এসে ভিডিওতেও বলেছে, এবং প্রিয়ার ভিডিওতে যথেষ্টভাবে আমরা ভ্যারিয়েশন দেখি, এবং যা কিছু দেখি ওর কিন্তু সমস্তটাই নিজের ক্রিয়েটিভিটি আমরা দেখি, নিজের সমস্ত কিছু দেখি, নিজের কাজকর্ম দেখি, যেটা ও দিল্লিতে গিয়েও কিন্তু মানে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং খুব সুন্দরভাবে দেখাচ্ছে। অথচ দেখুন প্রিয়ার ভিডিওতে কিন্তু সেরকম কোনো ভিউজ আসছে না। আর এইসব মানুষজন কোথায় যারা এই সন্দীপকে খাট দিচ্ছেন, দামি দামি উপহার দিচ্ছেন, তারা কি একবার হলেও কি প্রিয়ার ছেলের কথাটা ভেবেছেন, আয়ুষের কথাটা, যে তাদেরকে উপহারে দিতে হবে না, কিছু টাকা অন্তত তাদেরকে পাঠানো? কারণ ওই ছেলেটির কিন্তু জীবন মরণের লড়াই, ঠিক আছে। আজকে ধরুন একটা ছোট্ট শিশু, তার চিকিৎসা চলছে, কত কত খরচ, কাজেই সেই খরচটাতে যদি এই সমস্ত মানুষজন সন্দীপকেও সাহায্য করুক, মানে সন্দীপের তো সাহায্যের সেরকমভাবে প্রয়োজন নেই, আমার মনে হয় ও যেটুকু আছে অনেক উপরই আছে ওদের, কারণ ওদের ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসে, শুধু সন্দীপ না, সন্দীপের মতো আরও যারা আছে প্রচুর পরিমাণে ভিউজ আসে, এবং এই ভিউজের যে প্রতি মাসে মাসে ওরা কত লাখ টাকা করে ইনকাম করে, সেটা কিন্তু আমরা লাখ লাখ টাকা ইনকাম করে। আর অপরদিকে আমরা প্রিয়ার কথা যদি বলি, প্রিয়ার ভিডিওতেও কিন্তু সেরকম একটা সময় ভিউজ আসতো, কিন্তু সে সময় ওরা কি করেছে, ঠিকঠাক হিসেব করে খরচ করেনি। কিছু জীবনে তো ভুল হয়েই যায়, গাড়ি কেনা বা এই ধরনের জিনিসগুলো, কিন্তু এখন বর্তমানে ওর ছেলে জন্য ওর প্রচুর অর্থের প্রয়োজন, আর সেই অর্থটা কিন্তু ও সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু বলেছে, এবং সেই হিসেবে ও সাহায্যও চেয়েছে। তাই যারা এই সমস্ত ভিউয়ার্সরা আছেন, যাদের কাছে এরকম সামর্থ্য আছে যে তারা অন্যকে এত এত দামি দামি গিফট দিতে পারেন, এত কিছু, মানে একটা ফার্নিচার, খাটের তো অনেক দাম না, খাটের প্রচুর দাম, এগুলো দিতে পারেন, তো তারা একটু হলেও যদি প্রিয়ার ছেলেটার কথা ভাবেন তাহলে বোধহয় অনেক ভালো হয়। শিশু তো সবাই না, একজন পাচ্ছে আর একজন এরকমভাবে কেন সে নিরাশ হচ্ছে, তাই না? তাই দুপক্ষকেই যদি সমান সমান পায়, আমার মনে হয় সেটা অনেক বেটার হয়। এটার প্রসঙ্গক্রমে কথাটা চলে এলো। তো যাই হোক, গিফট দেওয়া বা গিফট নেওয়া কোনোটাই অন্যায় নয়, কিন্তু সেটা যদি একটু অতিরিক্ত হয়ে যায়, মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু জনগণ এবার বলতে শুরু করে। যেমন এবার সন্দীপের ব্যাপারটা বলছে, সন্দীপ কিন্তু প্রচুর পরিমাণে গিফটস পাচ্ছে এবং সেগুলোকে সাদরে গ্রহণ করছে, এবং তার ভিডিওতে এসে বলছে, মানে এই গিফট পাওয়া ব্যাপারটা সন্দীপ ভীষণভাবে এনজয় করছে। তো তার এই এনজয়মেন্টটা সে দর্শকদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারে, কিন্তু এর মাধ্যমে কোথাও না কোথাও সন্দীপ যে একটা লোভী মানুষ, মানে মানসিকতার পরিচয় রাখে, সেটা কিন্তু এবার জনগণ বলতে শুরু করেছে। কাজেই আমার যেটা মনে হয়, সন্দীপের নিজের ভাবমূর্তিকে রক্ষা করার জন্য একটা ভিডিওতে অন্তত এটুকু এসে বলা উচিত যে তোমরা আমাকে ভালোবাসা তো দিচ্ছ, দাও, কিন্তু এত দামি দামি গিফটের কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় সত্যি ওকে কে যে খাট দিয়েছে, সে দিয়েছে তা বলে সে সাদরে গ্রহণ করে নিল, এটা কি করে হয়? কারণ সন্দীপ কিন্তু মাসে লাখ লাখ টাকা উপার্জন করছে ওর যা ভিডিওর ভিউজ, কাজেই সেই ভিডিওর ভিউজে আমার মনে হয় খাটটা বোধহয় নিজের টাকাতেই কিনতে পারতো। আর এটা একান্তই লোককে দেখানো যে টিনা আমার খাটটা নিয়ে চলে গেছে বলে আমি একটা নতুন খাট কিনে নিয়েছি, ঠিক আছে, আমার খাটটা মানে টিনার বিয়েতে যেটা পাওয়া হয়েছিল, আমি একটা নতুন খাট আমাকে মানে আমার ভিউয়ার্সটা দিয়ে দিয়েছে, এটা যেন কীরকম একটা লাগে। যারা দিচ্ছেন তাদেরও এটা ভাবা উচিত, আর সন্দীপের তো অবশ্যই ভাবা উচিত। এবার আসবো টিনার কথায়। টিনার একটি ভিডিও এইমাত্র দেখলাম, একটা খুব ছোট্ট বোধহয় ভিডিও ছিল,
তো সেই ভিডিওতে টিনা বলেছে যে ওর 60,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো শুরুতেই তার জন্য টিনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। তুমি আগামী দিনে এরকমভাবেই এগিয়ে যাও এবং অনেক অনেক বড় হও, এটাই মানে অনেক নিজের পায়ে দাঁড়াও এবং অনেক অনেক মানে টাকা পয়সা উপার্জন করো, অনেক অনেকভাবে ভালো থাকো, এটাই তোমার কাছে চাইবো। তো আর তার সাথে সাথে আরেকটা জিনিস তোমার কাছে চাই, সেটা আমি একটুখানি পরে বলছি। তো টিনা দেখলাম ভীষণ খুশি এবং সে এতটাই খুশি হয়ে গেছে যে সে বলছে যে আমাকে 100K হয়ে গেলে আমি কিন্তু একটা মিট আপ রাখবো। যেমন এখন সব মিট আপ রাখছে সবাই মোটামুটি, তো টিনাও কিন্তু একটি মিট আপ রাখতে চলেছে ওর 100K হয়ে গেলে। তো চলুন সবাই মিলে ওর 100Kটা যাতে পূরণ হতে পারে আমরা সেটা অবশ্যই দেখি। তাহলে টিনা একটা মিট আপ রাখবে এবং সেই মিট আপে সে তার সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারবে। এবারে একটা কথা বলি, আমার মনে পড়ছে কৃষাণুর জন্মদিনের সময়ের কথা। জন্মদিনের ঠিক আগে কি পরে টিনার একটি ভিডিও দেখেছিলাম যেখানে টিনা কেঁদে কেঁদে সৌমালিকে, মানে সৌমালি ও ফরেজে দাঁড়িয়েছিল না, মানে টিনার পক্ষে দাঁড়িয়েছিল, তো সেখানে কিছু কথা বলেছিল। তার সাথে বোধহয় এটাও বলেছিল যে ওর ব্যাংকে বেশ কিছু টাকা পয়সা ছিল যেগুলো সন্দীপ এবং ওর মা তুলে নিয়েছে, ঠিক আছে, এবং ওর টাকা পয়সাগুলো দিয়ে ভীষণ ইচ্ছা ছিল যে ও কৃষাণুর নামে কিছুটা টাকা ফিক্স করে দেয় ওর জন্মদিনের জন্য, এবং সেটা কিন্তু ও মাতৃ হৃদয় থেকে বলেছিল এবং খুব কেঁদে কেঁদে বলেছিল। তো আশা করবো যে এখন যখন তুমি এত এত টাকা উপার্জন করছো, আশা করি তোমারও মান্থলি ইনকাম নিশ্চয়ই মানে লাখের কাছাকাছি তো হবেই, তোমার ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসে, তো কিছু টাকা তুমিও নিশ্চয়ই এবার ভেবেছো তোমার ছেলেটার জন্য, মানে কৃষাণুর জন্য ফিক্সড করে দেওয়ার। কারণ কৃষাণুর জন্য যদি গচ্ছিত রাখো তাহলে ওর ভবিষ্যৎটাও আরও বেশি উজ্জ্বল হবে, তাই না? এবারে তুমি যেমন ভাবছো যে 100Kটা যখন হয়ে যাবে তুমি তোমার সমস্ত সাবস্ক্রাইবারদের সঙ্গে মিট করবে, তা তুমি তোমার ছেলের ব্যাপারে কি ভাবছো? মানে কৃষাণু যে তোমার ছেলে, যে তোমার নিজের সন্তান, যাকে তুমি জন্ম দিয়েছো, কারণ একটা সিজার হোক কি নর্মাল হোক, প্রতিটা সন্তানই যখন জন্ম নেয় তখন তার মায়ের কিন্তু যথেষ্টভাবে কষ্ট হয়। তোমারও যখন আমরা দেখেছিলাম সেই ডেলিভারি ভিডিওটা, এখনও মনে আছে, তুমি যথেষ্ট তোমার ব্যথা ছিল তোমার, এবং সন্দীপ যখন তোমাকে দেখাচ্ছিল তুমি কিন্তু যথেষ্টভাবে মানে তোমার শরীরের যেটা সব নর্মাল থাকে, তো তোমার সেই কষ্টটা মনে আছে। তো সেই কষ্টটা করে তুমি আজকে কৃষাণুকে জন্ম দিয়েছিলে। তুমি কি করে পাচ্ছ তোমার শরীরের অংশ, তোমার কৃষাণু, তাকে ছেড়ে থাকতে? তোমার কি একটিবারের জন্য মনে হচ্ছে না যে ওই সন্তানটা আমার বুকে যদি জড়িয়ে থাকতো, আমার কাছে যদি থাকতো, বা আমি যদি মানে ও তোমার সাহচর্য যদি পেতো, বাবার সাহচর্য পাচ্ছে খুব ভালো কথা, কিন্তু তোমার সাহচর্য যদি পেতো। আর একটা কথা টিনা তোমাকে আমি এক্ষেত্রে বলতে চাই, যেটা আমার মনে হয় খুব, এটা কিন্তু মেন কথা, সেটা হচ্ছে তোমার শাশুড়ি মা তোমার ছেলেকে মানে মাতৃস্নেহটা দিচ্ছেন, অবশ্যই দিচ্ছেন, কিন্তু এই ছেলে যখন বড় হবে না তখন কিন্তু তোমাকে চিনতে পারবে না, সে যদি তোমার সাহচর্য এখন থেকেই না পায়। এবং তুমি আর একটা ভুল তুমি অবশ্যই করেছো, এটা বলা উচিত, তুমি ছোটোবেলা থেকে তোমার ছেলেকে বেশি বেশি করে তোমার শাশুড়ির কাছে রেখেছো, যার জন্য কি হয়েছে আজকে কিন্তু তোমার ছেলে তোমাকে ছেড়ে এরকমভাবে ভালো আছে। কারণ তুমি যে ওর মা, এবং তোমার মা তো সব সন্তানের কাছে সব থেকে আগে, তার মা, তারপরে বাবা, তারপরে বাকিরা, ঠিক আছে? তো তুমি যদি ছোটোবেলা থেকেই তোমার সন্তানকে তোমার সাহচর্যে আরও বেশি করে লাগতে, তাহলে কিন্তু আজকে এই যে পুরো সিনারিওটা কিন্তু অন্যরকম হতো। তোমার ছেলে কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারতো না টিনা। আজকে যখন ওই তোমার হাজব্যান্ডের পাতানো দিদিরা যখন দেখি যে সন্দীপের সামনে ইয়ে করে, মানে তোমার ইয়ে করছে যে মানে তোমার কৃষাণুকে, ঠিক আছে, ওর মা কোথায় বা এই ধরনের কথা জিজ্ঞেস করে, ও তো মানে ও যে রিয়াক্টটা যেটা করে যে আমার মা, এইটা খুব খারাপ লাগে। কারণ তুমি ওর মা, তোমার অধিকার কৃষাণুর প্রতি সব থেকে আগে। তুমি কি করে তোমার অধিকারকে তুমি মানে বঞ্চিত হয়ে গেছো, তাই না? তোমার কাছে তোমার সন্তানটা আগে, তারপরে বাকি সব কিছু, তারপরে যদি সত্যি তুমি পরকীয়া করে থাকো বা সত্যি যা কিছু সেটা পরে, কিন্তু তোমার সন্তানটাকে তুমি ছেড়ো না। কারণ বলছি, এই সন্তানটাই কিন্তু তুমি আজকে যে লড়াইটা লড়ছো, এই সন্তানটা পাশে থাকলে কিন্তু তোমার সেই লড়াইটা কিন্তু অনেক সহজ হবে। কারণ এই সমস্ত কিছুর মধ্যে আমাদের হয়তো তোমরা যেটুকু দেখাচ্ছ, এর পরেও তো একটা বিশাল লড়াই আছে, তাই না? এর ভেতরে ভেতরে যেটা পর্দার পিছনে হয়তো হচ্ছে, তো সেই লড়াইটাও কিন্তু অনেক সহজ হতো তোমার সাথে যদি তোমার ছেলে থাকতো। কারণ একটা সন্তানকে না, ছোটোর থেকে সে যদি ঠাকুমার কাছে এরকমভাবে, হ্যাঁ অবশ্যই উনি যথেষ্টই ভালোবাসছেন তোমার ছেলেকে, যথেষ্টই উনি কেয়ার করছেন, এরকম সত্যি পাওয়া খুব ইয়ে, কিন্তু কোথাও না কোথাও তো এইটাও ঠিক
যে আজকে ওই তোমার শাশুড়ি মাই ওর কাছে মা হয়ে গেছে, কারণ ও তোমার শাশুড়ি মাকেই কিন্তু মা ভাবতে শুরু করে দিয়েছে। তোমার জায়গাটা সেখানে কোথাও চলে যাচ্ছে না তো টিনা? এটা একটু ভেবে দেখবে। আর একটা কথা বলি, তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে ছিলে সেখানে তুমি যে স্বাচ্ছন্দ্য পেতে, তোমার শাশুড়ি মা ধরো ম্যাক্সিমাম কাজ করে দিত, এটা তুমি অস্বীকার করতে পারো না। তুমি নিজেও বহুবার ভিডিওতে বলেছো তোমার শাশুড়ি মা তোমায় কিচ্ছু কাজ করতে দেয় না। সত্যি কথা, তোমাকে ঝগড়া অশান্তি প্রত্যেকটা বাড়িতেই থাকে, কিন্তু সেগুলোর এতটাও কখনো বাড়াবাড়ি হওয়া উচিত না যে এরকমভাবে এত কিছু তোমরা এত তাড়াতাড়ি করে ফেললে, তাই না? এবারে ধরো বাইরের একজন কেউ এসে তাকে তোমার ঠিক মনে হয়েছে, আর ঘরের যে মানুষটা তাকে তোমার ঠিক মনে হয়নি, সের পেছনে যে রিজনগুলো আছে সেটা তুমি এবং সন্দীপ একান্তই জানো। এই বিষয়ে আমরা কোনো কিছু বলার আমার মনে হয় না আমাদের কারুর অধিকার আছে বা বলার প্রয়োজনও আছে। তোমার কাছে প্রায়োরিটি সব থেকে আগে হওয়া উচিত তোমার সন্তান, সন্তানের পর বাকি সব কিছু। তাই তোমার সন্তানটাকে কিন্তু তুমি আগে তোমার কাছে আনার বা তোমার সাহচর্য পাওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করো। তুমি কি করে আছো তোমার সন্তানকে ছেড়ে? কি করে তোমার রাত্রে ঘুম হয়? তোমার ইচ্ছে করে না তোমার সন্তানকে জড়িয়ে ধরে ঘুমোতে? আশা করি করে। তাই সেইটা তুমি সবার আগে চেষ্টা করো, কারণ তোমার ভাবমূর্তিটা মানে ওয়াইটিতে কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকে আমরা অনেক রকম মা দেখছি, বিশ্বাস করো। এই যে রিসেন্ট আমরা একটা মা দেখেছি যে তার 4 বছরের সন্তানকে মানে জাস্ট কি বলবো, তোমরা সেটা সবাই জানো। তো সেই যেটা করেছে সেই মা কেন এটা করেছে সেটা একান্ত সে বলতে পারবে, কিন্তু কোথাও না কোথাও এই ঘটনাগুলো তো এইভাবে একই হয়ে যাচ্ছে না। তুমি হয়তো সেই অতটা খারাপ দিকে যেতে পারবে না, কিন্তু ঠিক আছে, কিন্তু তুমি তোমার সন্তানকে বেশি করে প্রায়োরিটি দাও। তোমার সন্তানটাই তোমার কাছে মেন, বাকি যে যা খুশি বললো তাতে কিচ্ছু এলো গেল না, সন্তানটা কিন্তু মেন। আর কৃষাণুর ভবিষ্যৎটাও কিন্তু অবশ্যই মেন। তোমার যেমন 60,000 সাবস্ক্রাইবার হয়েছে, তুমি এতটা খুশি হয়েছে, তুমি বলো তো তোমার ছেলে যদি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ায় এবং সে সমাজে যদি মাথা তুলে বাঁচতে পারে, তোমার কি সেই পরিমাণ খুশি হবে না? অবশ্যই হবে, সেটা সবার মার ক্ষেত্রেই হয়। কাজেই নিজেকে আরও সংযত করে, আরও বেশি ভাবনা চিন্তা করে প্রতিটা পদক্ষেপ ফেলা উচিত। সেটা টিনার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সন্দীপের ক্ষেত্রেও তেমন অবশ্যই প্রযোজ্য। আজকে সন্দীপ ভালোবাসার প্রচুর মানুষের গিফট পাচ্ছে বলে সন্দীপ একদম পুরো হাওয়ায় ভেসে গেছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি গিফট পাচ্ছি, আমাকে মানুষজন এত ভালোবাসছে, কিন্তু সেটা কদিন ভালোবাসবে? নিজের লোকের যে ভালোবাসাটা দেবে না সেটা অন্য কেউ দিতে পারবে না। আলটিমেটলি তোমাদের কাছে মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, তোমরা তিনজন, এটাই তো ফ্যামিলি। কাজে এইটা নিয়েই আমার মনে হয় নতুনভাবে কিছু ভাবা উচিত। অনেক দিন হয়ে গেছে টিনা তুমি তোমার সন্তানকে ছেড়ে আছো। আমার মনে হয় এবার বোধহয় দুনিয়া শুধু সবাই দেখতে চাইছে টিনা আর কৃষাণু, মানে টিনা যেমন কৃষাণুকে কোলে করে নিয়ে থাকতো, মনে আছে? তুমি কৃষাণুকে কিভাবে খাওয়াতে, সমস্ত কিছু, সেইটা কিন্তু দেখতে চাইছে। একটা মা যাতে বাবা মাকে ফিরে পায়, এই চেষ্টাটা সবার করা উচিত, প্রত্যেকটা মানুষের করা উচিত। ওদের ফ্যামিলি মেম্বারদেরও যেমন করা উচিত, ঠিক সেরকমভাবে টিনা, সন্দীপ উভয়েরই করা উচিত। এসব গিফট, এসব সাবস্ক্রাইবার, এর থেকেও সেটা অনেক বেশি পাওয়া। লাস্টে আরেকটা কথা, এই টোটাল জিনিসগুলো যদি তোমরা নাটক করে থাকো, দুজনেই, দুপক্ষকেই বলছি, কারণ কি বলো তো, এগুলো খুব বাস্তবে ঘটে না, তো তাই দেখে একটু অবাকই লাগছে। যদি নাটক করে থাকো তাহলে অবশ্যই করে এগুলো বন্ধ করো। এগুলোতে পয়সা হয়তো আসে, কিন্তু মানুষের মনের মধ্যে যে দাগ কাটছে না ওই ছোট্ট শিশুটার মনে, সেটা কিন্তু তোমরা মানে কল্পনাও করতে পারছো না। কাজেই টাকা পয়সা এগুলো তো থাকবে, তোমরা তো কম টাকাতেও খুশি ছিলে, তাই না? তো সেখানে টাকা পয়সার এগুলো তো থাকবেই, কিন্তু তার আগে, সবার আগে হচ্ছে নিজের মনকে কষ্ট দিয়ে কোনো কিছু না। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি যদি কাউকে কোনো রকম দুঃখ দিয়ে থাকি, টিনা, সন্দীপ, তোমাদের বলছি আমি ক্ষমা প্রার্থী। আর আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। তো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।